অনেকদিন আগের কথা। ছোট একটা শহরে আব্দুল্লাহ নামের একজন ব্যবসায়ী বসবাস করতেন। তিনি বাজারে ফল ফ্রুট, কাপড় আর মশলা বিক্রি করতেন। আব্দুল্লাহ খুব গরিব ছিল না, কিন্তু আবার খুব ধনীও ছিল না। তার সবচেয়ে বড় সম্পদ ছিল তার সততা। তিনি কখনো গ্রাহকের সাথে প্রতারণা করতেন না। জিনিসের দাম বলার সময় সবসময় তিনি সত্যি কথা বলতেন। এমনিতে যদি কোনো জিনিসে সামান্য ত্রুটি থাকতো, তাও সে লুকাতো না। একদিন এক ধনী ব্যবসায়ী সেই শহরে এলেন। তিনি অনেক দূর থেকে এসেছেন। তার কাছে রয়েছে এক থলে সোনার মুদ্রা। তিনি ক্লান্ত হয়ে আব্দুল্লাহর দোকানের সামনে বিশ্রাম নিলেন। তিনি কথায় কথায় আব্দুল্লাহর থেকে অনেকগুলো ফল কিনলেন। ফল খেয়ে তিনি খুব মজা পেলেন এবং বললেন, তোমার ফল খুব তাজা আর সুস্বাদু, কিন্তু তুমি আমার থেকে একটু বেশি দাম নাওনি, যদিও তুমি পারতে আমার থেকে খুব চওড়া দাম নিতে। আব্দুল্লাহ হেসে বললেন, আল্লাহ আমার সততার নির্দেশ দিয়েছেন। রসূল বলেছেন, সত্যবাদী ও আমানতদারী ব্যবসায়ী কিয়ামতের দিন নবীগণ, সিদ্দিকগণ এবং শহীদদের সাথে থাকবেন। আমি শুধু সেই শিক্ষাই অনুসরণ করি। ধনী ব্যবসায়ীটি চলে যাওয়ার সময় তার সেই সোনার থলিটি আব্দুল্লাহর দোকানে ফেলে যায়। সারাদিন দোকানদারি করে আব্দুল্লাহ যখন বাড়ি ফিরবে, তখন দেখে দোকানে একটি থলি পড়ে রয়েছে। তৎক্ষণাৎ আব্দুল্লাহ সারা বাজারে মাইকিং করে দেয় এবং ঘোষণা করে, যার এই থলি হারিয়ে গিয়েছে সেজন্য সঠিক বিবরণ দিয়ে আব্দুল্লাহর কাছ থেকে সেই থলি নিয়ে যায়। এরই মাঝে অনেক দিন কেটে যায়, কিন্তু সেই থলি নেওয়ার জন্য কেউই আসে না। কয়েকদিন পর সেই ব্যবসায়ীটি আবার ফিরে এসে সেই থলিটি দাবি করে। আব্দুল্লাহ একটা প্রশ্নও না করে তাকে থলিটি ফিরিয়ে দিলেন। ধনী ব্যবসায়ীটি অবাক হয়ে বললেন, তুমি এগুলো সোনার মুদ্রা পেয়েও ফিরিয়ে দিলে? অনেকে তো এগুলো লুকিয়ে রাখত। আব্দুল্লাহ হেসে বললেন, আল্লাহ আমাকে দেখছেন। আমানতের খিয়ানত করলে দুনিয়া ও আখিরাতে শাস্তি হবে। আমি আল্লাহর ভয়ে এটা তোমাকে ফিরিয়ে দিয়েছি। ধনী ব্যবসায়ীটি খুব মুগ্ধ হলেন। ধনী ব্যবসায়ীটি বলেন, আমি অনেক ব্যবসায়ী দেখেছি, কিন্তু তোমার মতো সৎলোক খুব কমই দেখেছি। আমার বড় একটি ব্যবসা আছে শহরে। আমি তোমাকে আমার অংশীদার বানাতে চাই। এখন থেকে তুমি আমার ব্যবসা দেখাশোনা করবে। এভাবেই আব্দুল্লাহর সততার কারণে আল্লাহ তাকে বরকত দিলেন। তার ব্যবসা বাড়তে লাগলো, সম্পদ বাড়লো, আর মানুষ তাকে আরো বেশি সম্মান করতে শুরু করলো। কিন্তু আব্দুল্লাহ কখনোই অহংকার করতেন না। তিনি সবসময় বলতেন, এসব আল্লাহর দান। সততা রক্ষা করলে আল্লাহ দুনিয়া ও আখিরাতে পুরস্কার দেন। শুধু দর্শক, এই ঘটনা থেকে আমরা যা শিখলাম, সততার পুরস্কার আল্লাহ নিজ হাতেই দিয়ে থাকেন। আল্লাহ আমাদের সবাইকে সৎ হওয়ার তৌফিক দান করুক, আমিন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করুন। এরকম মজার মজার গল্প পেতে আমাদের সাথেই থাকুন।